সাগরে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে দিশেহারা বরগুনার জেলেরা। ঘাটতিতে কমেছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের রাজস্ব। চুয়াডাঙ্গায় কমছে কৃষি জমি, ফসল উৎপাদন ব্যাহত, নষ্ট হচ্ছে পরিবেশ। আইনের কঠোর প্রয়োগ ও নজরদারি বাড়ানোর দাবি। এবং অধিক ফলনেও তুলার আশানুরূপ দাম মিলছে না মেহেরপুরে। হতাশ কৃষকরা, ক্ষতি পোষাতে ন্যায্য দাম নিশ্চিতের দাবি। দর্শক, আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। সাগরে মাছ শিকার করতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে দিশেহারা বরগুনার জেলেরা। শুধু জেলে নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্য সংশ্লিষ্টরাও। এ অবস্থায় ঋণের ভারে জর্জরিত মৎস্যজীবীরা। এদিকে মাছ সরবরাহে ঘাটতি দেখা দেয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কমেছে রাজস্ব আদায়। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শর্মিলা কেয়া। ব্যবসায়ীদের হাঁকডাকে সরগরম থাকার কথা থাকলেও পর্যাপ্ত মাছ নেই দেশের দ্বিতীয় বৃহৎ বরগুনা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সাগর থেকে মাছ শিকার করে সরাসরি এই অবতরণ কেন্দ্রে বিক্রি করতে আসেন জেলেরা। সাগরে মাছ না পাওয়ায় অনেকটা খালি হাতেই তীরে ফিরতে হচ্ছে জেলেদের। খরচের টাকা না উঠায় প্রতি ট্রিপেই বাড়ছে ঋণের বোঝা। তাই ঋণ পরিশোধ তো দূরের কথা, পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। 12 দিন 20 দিন ফিশিং করে, যেগুলো গভীর সমুদ্রে থাকে, ওই বোটগুলো আইতেছে খালি, মাছ একদম কম। আজকের যে আইছে 4 না 5টা বোট বিক্রি করছে। আমরা বিগত বছরে এর অনেক ডাবল মাছ ছিল, প্রতি বছর আস্তে আস্তে মাছ কমতে আছে আর কি। ট্রলিং এ আপনার ঠিক এতটুকু মাছ, পোমার কল্লা, ছুরি মাছ, নানান জাতি মাছ এগুলো নষ্ট করে ফেলে। ওইটা যদি সরকারের পক্ষ থেকে বন্ধ করতে পারতো, তাহলে এই দক্ষিণ অঞ্চলের জেলেরা মাছ ধরে খেয়ে দিয়ে শান্তিমত থাকতে পারতো। একমাত্র ঝাটকা ছাড়া বড় ইলিশ পায় না। এর একমাত্র কারণ হইলে ছোট মাছটা সব মারিয়ে ফেলে এই ট্রলিং যদি বন্ধ না হয়, আমি বলতে পারি যে আরও 1 বছর পরে সাগরে কোনো মাছ থাকবে না। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, সাগরে মাছ না পাওয়ায় বরগুনা পাথরঘাটা অবতরণ কেন্দ্র রাজস্ব আদায় কমে গেছে। এই মৌসুমে বা গত বছরের তুলনায় এবছর অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ খুবই কমে গেছে। ফলে একদিকে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরদিকে রাজস্ব খাতেও আদায়ের হারও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গেল বছর 1,79,14,800 টাকা। তবে চলতি বছর রাজস্ব আদায় কমেছে 1,41,12,753 টাকা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। আলু উৎপাদনে দেশের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের কৃষকদের সরকারের কাছে দামি ন্যায্য মূল্যে সার ক্রয় এবং আলু বিদেশে রপ্তানির ব্যবস্থা করা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, নতুন সরকারের কাছে কি কি প্রত্যাশা আলু চাষিদের, কি তথ্য দিতে পারবেন এ নিয়ে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন মুন্সিগঞ্জে অন্যতম জেলা হলো এই অঞ্চলে কিন্তু আলু অনেক আবাদ হয়ে থাকে। এখানে কিন্তু গত 2 বছর আমরা দেখেছি আলুতে কিন্তু কৃষকরা লসের সম্মুখীন হয়েছে। তারা কিন্তু বলছেন যে গত বছর যে সারের দাম রয়েছিল, সেই সারের দাম দ্বিগুণ দামে কিন্তু তাদের ক্রয় করতে হয়েছে। এই পাশাপাশি কিন্তু এখানকার যে কৃষক রয়েছে, কৃষকদের কাছে কিন্তু এই কৃষকদের কিন্তু দাবি রয়েছে এই নতুন সরকারের কাছে। তারা কিন্তু প্রত্যাশা করছে। এখন আমি এখানকার একজন প্রান্তিক কৃষক এবং আলু চাষি এবং ব্যবসায়ী সমিতির সভাপতি রয়েছে, তার সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে এই যে নতুন সরকার গঠন হয়েছে, এই সরকারের কাছে আপনাদের কি দাবি রয়েছে সেটি জানাবেন। দাবি তো নয়, আমাদের প্রত্যাশা। আমাদের এই নতুন সরকারের কাছে প্রত্যাশা একটাই, যে আমরা বিগত বছর আমরা এই আলুতে প্রচুর লস খেয়েছি, মানে পুঁজি হারা হয়ে গেছি। কেউ কোনো 10 টাকা বাড়িতে নিতে পারে না, যা পুঁজি নিয়ে জমিতে নামছে। তো এই বছরও আমরা ঠিক একই অবস্থানে পড়ে গেছি, কারণ আমাদের এখন আলুর কস্টিং, এই প্রোডাকশন খরচ পড়বে 13 থেকে 14 টাকা। সেই আলু এখন বিক্রি হইতেছে 7 থেকে 8 টাকা। এখন এইভাবে যদি আলুর মার্কেট যদি থাকে, তাহলে আমরা তো কৃষকরা এবারও মরে যাব। তাহলে তো আগামী তারা আমরা আলু চাষ করতে পারবো না। আমাদের প্রত্যাশা একটাই, এই আলু কিভাবে বাংলাদেশ থেকে রপ্তানি করা যায়, রপ্তানি যদি বাড়ানো যায়, তাইলে আমাদের আলুর
দাম বাড়বে, নয়তোবা কোনোভাবেই কোনো কায়দায় আমাদের এই আলুর দাম আর বাড়ার সম্ভাবনা নেই। এই কারণে আমরা সরকারের কাছে প্রত্যাশা করি যে সরকার যেন দ্রুত যারা রপ্তানি করে তাদেরকে নিয়ে বসে আলাপ করে কিভাবে রপ্তানিটা বাড়ানো যায়, কিভাবে বিভিন্ন দেশে আলু রপ্তানি করা যায়, সেই ব্যবস্থা যেন সরকার করে। আমরা সরকারের কাছে এই প্রত্যাশাই রাখি। ধন্যবাদ আপনাকে। জ্যোতি, আসলে আপনি যেমনটি দেখছিলেন এখানকার ব্যবসায়ী এবং কৃষকরা কিন্তু এই যে নতুন সরকার রয়েছে সেই সরকারের কাছে কিন্তু তারা প্রত্যাশা করছে যে মুন্সিগঞ্জের বিক্রমপুরে যে আলু রয়েছে সেই আলু যেন তারা আসলে বিদেশে রপ্তানি করে, এরকমটাই কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে মুন্সিগঞ্জে এখন যে বাজার দর রয়েছে সেই বাজার কিন্তু সেই তাদের লাভ পরিমাণ নয়, মাত্র 7 থেকে 7.5 টাকা করে কিন্তু আলুর বাজার রয়েছে। এবং এই যে কৃষক রয়েছে তারা কিন্তু বলছে এই বছর 13 টাকার অধিক কিন্তু তাদের জমিতে খরচ হয়েছে। এরকমটা যদি হয় তাহলে কিন্তু আসলে তারা কিন্তু আসলে এই বছরও কিন্তু আলুতে লসের সম্মুখীন হবে, এরকমটা কিন্তু আসলে কৃষকরা বলছে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই বছরও কিন্তু গত বছরের মতো কিন্তু আলু আবাদ হয়েছে এবং এই বছর কিন্তু আবহাওয়া অনুকূলে রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এই বছরও আলুর বাম্পার ফলন হবে বলে তারা কিন্তু আসলে জানিয়েছেন। এবং কৃষকরা কিন্তু বলছেন তারা কিন্তু প্রতি বছরই প্রায় 2-3 বছর কিন্তু আলু আসলে লসের সম্মুখীন হচ্ছে। এরকম করে যদি হয় তাহলে কিন্তু সামনের বছর তারা আলু আর লাগাতে পারবে না বলে এরকমটাই বলছেন। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মুন্সিহাট জমি থেকে সবশেষ খবর। আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন মুন্সিগঞ্জ থেকে আমার সাথে যুক্ত ছিলেন। আশঙ্কাজনক হারে চুয়াডাঙ্গায় কমছে কৃষি জমির পরিমাণ। 1 দশকে ফসলি জমির পরিমাণ কমেছে অন্তত 5,000 হেক্টর। এসব জমিতে গড়ে উঠেছে আবাসন, কারখানা, ইটভাটা সহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা। কৃষকদের অভিযোগ, অন্য শ্রেণীর ভূমির চেয়ে তুলনামূলক দাম কম হওয়ায় একটি মহল কৃষি জমি অবাধে গ্রাস করছে। কৃষি জমিতে অবাধে গড়ে তুলছে কংক্রিটের অবকাঠামো। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। ফল ফসলে সমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলা। এখানে বছরে 3 থেকে 4টি ফসল ঘরে তোলেন চাষিরা। অথচ সবুজে শ্যামলে ভরা এই জেলার দৃশ্য এখন অনেকটাই অপরিচিত। অর্ধেকের বেশি ফসলি জমি দখল হয়ে গেছে কংক্রিটের দালান ও বাণিজ্যিক স্থাপনায়। কোথাও কলকারখানা, কোথাও ইটভাটা, আবার কোথাও গড়ে উঠেছে বহুতল ভবন। গেল 1 দশকে জেলায় আবাদি জমি কমেছে 5,000 হেক্টরের বেশি। কৃষি বিভাগের হিসাবে বছরে গড়ে জমি কমছে 0.72% হারে। কৃষি জমি না থাকায় কমছে চাষাবাদও। এসব জায়গায় অবাধে গড়ে উঠেছে আবাসন, কারখানা, ইটভাটা সহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা। সবজি আবাদ সব শর্টেজ আছে, মানে যখন যেটি দরকার সেটি আমরা পাচ্ছি না। সবারই খাদ্য সংকট হয়ে যাচ্ছে বাংলাদেশে। এই সংকট যাতে না হয়, বাংলাদেশে যাতে চাষের জমি কেউ ঘর বাড়ি না করে, এটা করার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অন্য শ্রেণীর ভূমির চেয়ে তুলনামূলক দাম কম হওয়ায় একটি শ্রেণীর লোকজন কৃষি জমি দখল ও ক্রয়ের মাধ্যমে তা ধ্বংস করছে। ফলে কমছে উৎপাদন, আর কৃষি পরিবেশ ও জলবায়ুর উপর পড়ছে বিরূপ প্রভাব। অসাধু ব্যক্তিরা যারা গোডাউন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করার করছে, যে কারণে আসলে ফসল যে আমাদের উৎপাদিত যে আসলে কৃষি পণ্য যে ফসলগুলো সেটা আসলে ব্যাহত হচ্ছে। এদিকে জমির পরিমাণ কমলেও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে, যেটাকে আমরা শস্য নিবিড়তা বলে থাকি, এই শস্য নিবিড়তা বৃদ্ধির কারণে আমরা ফসল উৎপাদন টোটাল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, ফলে তারা খেয়ে পরে বাঁচতেছে। আবার একক পরিমাণ জমিতে ফলন বৃদ্ধি পাচ্ছে। চুয়াডাঙ্গার আবাদি জমি কমে যাওয়া খাদ্য নিরাপত্তা, কৃষির ভবিষ্যৎ এবং পরিবেশের জন্য বড় হুমকি। কৃষি জমি রক্ষায় কঠোর আইন প্রয়োগ সহ অনিয়ন্ত্রিত জমি বিক্রি বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে কৃষকরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের ধনবাড়িতে ঝিনুক মাশরুম চাষে ঝুঁকছেন তরুণরা। অল্প খরচে বেশি লাভবান হওয়ায় আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ,
উদ্যোক্তারা সরকারিভাবে প্রশিক্ষণ ও সহায়তা পাচ্ছেন কিনা, কি তথ্য দিতে পারবেন এ নিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই মাশরুম চাষে আমি যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে ধনবাড়ী উপজেলার মুসুদ্দি এলাকার এই রাসেল নামের একজন তরুণ উদ্যোক্তা এই খামারটি গড়ে তুলেছেন। তবে এই খামারটি গড়ার পিছনে কৃষি সম্প্রসারণ উপজেলা কৃষি অফিস থেকে সর্ব ধরনের তারা সহযোগিতা করেছে। প্রণোদনার মাধ্যমে এই ঘরের শেড তৈরি করে দেওয়া হয়েছে এবং মাশরুমের তৈরিতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো তারা প্রণোদনা হিসেবে এই রাসেলকে দিয়েছেন এবং এরপর থেকে কিন্তু এই রাসেলের এই মাশরুম সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মাশরুমের হারভেস্ট শুরু হয়েছে এবং যারা উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে তারা নিয়মিত তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং রাসেলের মতো এই ধনবাড়িতে আরও 5 জন উদ্যোক্তা রয়েছে যারা প্রণোদনার মাধ্যমে তারা এই মাশরুম চাষ করছেন। এই খামারে 3 প্রকারের মাশরুম রয়েছে এবং এই মাশরুম যেহেতু এখন গরম চলে আসে কিছুটা কম হলেও শীতের সময়ে এই মাশরুমের বেশি পরিমাণে হারভেস্ট শুরু হয় এমনটি আমরা জেনেছি। আমরা একটু কথা বলবো এই উপজেলার যিনি কৃষি কর্মকর্তা আছে মাসুদুর রহমান। আমরা জানবো যে এই কৃষি যে মাশরুম চাষ হচ্ছে কি ধরনের সহযোগিতা দিচ্ছেন আপনারা, পাশাপাশি এই তরুণদের উদ্যোক্তা হিসাবে আর কি কি সহযোগিতা আপনারা দিবেন? ধন্যবাদ আপনাকে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় আমরা ধনবাড়ী উপজেলায় এখন পর্যন্ত মোট 5টি ইউনিয়নে 5 জন উদ্যোক্তাকে আমরা 10 দিনের প্রশিক্ষণ দিয়েছি, যেখানে আমাদের 5 জন উপসহকারী কৃষি কর্মকর্তাও এই প্রশিক্ষণটি নিয়েছে। তো সেই প্রকল্পের আওতায় আমরা অলরেডি 3 জন উদ্যোক্তাকে আমরা এরকম বিভিন্ন 2টি শেড করে দিয়েছি। তারপরে এই শেডের যে ভিতরে যে মাশরুম উৎপাদনের যে অন্যান্য যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো আমরা সহায়তা দিয়েছি। তো তারা উৎপাদন করছে এখন মাশরুম এবং ভালো একটি দাম পাচ্ছে। তো আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের এই মাশরুম যেন বিক্রি হয় সেজন্য আমরা বিভিন্ন আমাদের যে প্রশিক্ষণ, আমাদের যত ধরনের উপজেলায় যত মিটিং হয় সেখানে আমরা এই মাশরুমের উপকারিতা সম্পর্কে সবাইকে অবহিত করি। তার জন্য এখন বিক্রি নিয়ে এখন এই মুহূর্তে বিক্রি নিয়ে তার কোনো চিন্তা করতে হচ্ছে না। তার যত প্রোডাকশন সে উপজেলায় এবং পার্শ্ববর্তী উপজেলায় তিনি বিক্রি করেন। দৈনিক শীতের যখন সময় ছিল আর কি, মাশরুমের শীত মৌসুমে মাশরুমের উৎপাদনটা একটু বেশি থাকে, তখন সে 6 থেকে 7 কেজি তার এই 2টি ঘরে 6 থেকে 7 কেজি মাশরুম দৈনিক উৎপাদন করেছে এবং সে প্রায় 300 টাকা কেজি হারে সেগুলো সে বিক্রি করেছে। তো এটি ভালো আর কি, সে যেহেতু বেকার ছিল তার জন্য এটি খুবই উপকার হয়েছে। তার দেখা দেখি রাসেলের দেখা দেখি এখন এই এলাকায় এবং আমাদের ধনবাড়ির অনেক উদ্যোক্তা ভাই এই প্রশিক্ষণটি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে এবং আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছি। তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, কোথায় থেকে প্রশিক্ষণ নিতে হবে, তারপরে কিভাবে প্রশিক্ষণ নিতে হবে এই ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। ধন্যবাদ। তিনি বলছিলেন যে এই যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে তিনি বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে কৃষি হচ্ছে এবং জানেন টাঙ্গাইলে প্রায় 4টি উপজেলাতে এই মাশরুমের চাষ হচ্ছে এবং প্রায় 18 জন চাষি উদ্যোক্তা তারা এই নিয়মিত এই মাশরুম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। পাশাপাশি তাদেরকে দেখে আরো অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং প্রতিটি বাড়িতে 2-1টি করে এই মাশরুম নিয়ে তারা চাষ করছেন এবং তারা নিজেরা খাবারের জন্য তৈরি করছেন এমনটি জেনেছি এই রাসেলদের এই খামারে এসে। এই ছিল টাঙ্গাইল থেকে মাশরুম চাষ নিয়ে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন। তুলার চাষ লাভজনক হওয়ায় দিন দিন আগ্রহী হচ্ছেন মেহেরপুরের চাষিরা। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি তুলা চাষ হলেও কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। উন্নত বীজ সরবরাহ এবং তুলার দাম বৃদ্ধির দাবি কৃষকদের। তবে তুলা উন্নয়ন অধিদপ্তর বলছে এবছর আবহাওয়াজনিত কারণে ফলন কম হচ্ছে। সহকর্মী আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। তুলা উন্নয়ন বোর্ডে চুয়াডাঙ্গা জোনের আওতায় মেহেরপুর সদর ও কুষ্টিয়া জোনের আওতায় গাংনী উপজেলায় তুলা চাষ হয়। 2024-25 অর্থ বছরে সদর উপজেলায় 2135 হেক্টর ও গাংনী উপজেলায় 2450 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। 2025-26 অর্থ বছরে তুলা চাষ হয়েছে 2220 হেক্টর। 10টি ইউনিটে জেলায় 4585 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে।
1 বিঘা জমিতে তুলা চাষ করতে চাষিদের খরচ হয় 20 থেকে 25,000 টাকা, আর বিঘা প্রতি ফলন হয় 16 থেকে 18 মণ। তবে ভেজাল বীজের কারণে এবছর চাষিরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। বিঘা প্রতি 10 থেকে 12 মণ ফলন হচ্ছে। প্রতি মণ তুলা বিক্রি হচ্ছে 3,500 টাকা থেকে 4,000 টাকায়। এতে তুলা আবাদে লোকসান হচ্ছে চাষিদের। তৈলের মানটা খুব খারাপ দিছে, বিষের কারণে আমাদের ফল ছোট, গুটি ছোট হয়েছে। আবহাওয়ার কারণে আমাদের তুলাটা এবার আশানুরূপ ফলন পাচ্ছি না। সরকারের কাছে আবেদন করছি যেন তুলার দামটা একটু বৃদ্ধি করে দেয়। এবার খুব খারাপ দিয়েছে, দেওয়ার পরে তুলার গুটি হয়েছে ছোট, তারপরেও এবার বোধহয় 5 মণ থেকে 6 মণ তো তুলা হবে। নিম্নমানের বীজ সরবরাহ করায় যথাসময়ে তুলার গাছ বাড়েনি। এছাড়া ফুল কম, গুটি ধরেনি, গুটির সাইজ ছোট হয়েছে। এ কারণে তুলার ওজন কম বলে অভিযোগ করেছে চাষিরা। বিষয়টি মাঠ পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন লালতির কোম্পানির জেলা কর্মকর্তা। বিভিন্ন মাধ্যমে কিছু কমপ্লেন আসছে যে লাল তীরে বীজের সমস্যা আছে, কিন্তু আমরা সরজমিনে আসে দেখলাম যে চাষিদের সাথে কথা বলে দেখলাম যে এরকম কোনো সমস্যা কৃষকরা ফেস করে নাই। মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ সহ রোগবালাই প্রতিরোধে দেয়া হচ্ছে নানা পরামর্শ বলে জানালেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তাছাড়া অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে এ গ্রেডের 4,000 টাকায় এ গ্রেড তুলা আমাদের অফিসে আমাদের তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তার মাঠ পর্যায়ে ইউনিট অফিসারের মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পন্ন করছে। সরকার তুলা বীজ রোপণের মেশিন সরবরাহ করলে তুলা চাষের খরচ কমবে, বাড়বে তুলা চাষ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।